চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় আলোচিত হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহিন রেজা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, ফল কাটার ছুরি দিয়ে তিনি দুজনকে হত্যা করেছেন। 12 জানুয়ারি রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দাবি করেছেন, শাহিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে জানায় রাতের বেলায় তিনি একাই আপেল কাটার ছুরি দিয়ে 2 জনকে হত্যা ও 4 জনকে গুরুতর জখম করেন। একই কথা শাহিন 164 ধারায় আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই যে গতকালকে আমরা গ্রেপ্তার করলাম যে শাহিন, উনি দেখতে পেলেন যে ওখানে একটি কোলাহল হচ্ছে, নাচানাচি গোলমাল হচ্ছে। তখন ওখানে গিয়ে উনি দেখলেন যে তার ভাতিজা তামিমের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতির পর্যায়ে আছে। অনুষ্ঠানে নাচানাচি এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সেই ঘটনাটা ওখান থেকে একটু দূরে 50-60 গজ দূরে হতে পারে, সেখানে একটি মাছের টি শেড আছে, মাছের বাজারের ওখানে এই মারামারিটা ওখানে বন্ধ করে। আসামি পক্ষ এবং খুলশি গ্রামের কতিপয় ছেলের মধ্যে এটি হচ্ছিল এবং সেখানে এই যে 1 নম্বর আসামি শাহিন, সে ওখানে ছিল। তার বক্তব্য অনুযায়ী তাকেও তারা অ্যাটাক করেছে, তারাও তাদের অ্যাটাক করেছে। এর মধ্যে সে তার হাতে ফল কাটা ছুরি ছিল, ছুরি দিয়ে অন্ধকারে, সে যেভাবে বলেছে যে অন্ধকারে আমি বাঁচার জন্য, ওনার বক্তব্য এরকম, এভাবে ছুরি চালিয়ে দিয়েছি এবং সে কারণে অনেকে আহত হয়েছে, কেউ কেউ মারা হয়েছে। আমাদের তদন্তে এসছে সেটি হচ্ছে এরকমের যে এই ঘটনার 15-16 দিন আগে শাহিনের সাথে খুলশি গ্রামের সালামের সাথে একটি পেয়ারা বাগানে কাজ করতে গিয়ে একটি ঘটনা ঘটে। ঘটনাটি এরকমের যে পেয়ারা বাগানের যে পিপি বা পলিথিন পেঁচানোর যে কাজটা আছে, সেই কাজ করতে গিয়ে সালাম প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। তখন শাহিন সেই দৃশ্য ভিডিও ধারণ করে। ভিডিও ধারণ করার পরে সেটি ফেসবুকে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে সালাম এটি জেনে ফেলে। তারপরে এটি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, কথা কাটাকাটি, এবং একটা পর্যায়ে সপ্তাহখানেক পরে এটি আবার সমাধানও হয়। সমাধান হলেও সেটি কিন্তু শেষ হয়ে যায় নাই, তাদের মধ্যে ক্ষোভ থেকে যায়। যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ওই দিনই সবাই শেষ দিকে, যখন অনুষ্ঠান শেষ দিকে হচ্ছিল তখনই ওই খুলশি গ্রামের কতিপয় ছেলে নাচানাচি করছিল এবং হইহুল্লোড় করছিল। সেটি থামাতে গিয়ে অথবা সেটি কারণ জানতে গিয়ে তামিম সেখানে ঝগড়ায় লিপ্ত হয়। তখন তামিমের সাথে এবং শাহিন গ্রুপের সাথে কথা কাটাকাটি, হাতাহাতি শুরু হয়। সে হাতাহাতিটা শেষ পর্যন্ত টিন শেডের যে মাছের বাজার ওখানে গিয়ে করায়। সেখানে শাহিনের গ্রুপের সাথে ওখানে ওই খুলশি গ্রামের সাথে মারামারি হয়। সে মারামারিতে শুধুমাত্র শাহিনের সাথে একটা অস্ত্র ছিল। আমাদের তদন্ত এখন পর্যন্ত আসছে, আমরা অন্যান্য আসামি গ্রেপ্তার করে বাকিরা জানতে পারবো। সেখানে শাহিনের এই অস্ত্রের আঘাতে মাসুদ এবং রাহেন নামে 2 জন মারা যান এবং আরো 4 জন আহত হন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।